দর্শক শ্রোতা, সারা বাংলাদেশের প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে পর্বটি, যে আলোচনাটি, যে বিশ্লেষণটি করব সেটি হলো বিদ্যুৎ নিয়ে। বিদ্যুতের লোডশেডিংয়ে সারা বাংলাদেশের শহরে, গ্রামগঞ্জে, সর্ব জায়গায়, ব্যবসা ক্ষেত্র, কলকারখানা, সব জায়গায় লোডশেডিংয়ে মানুষ নাকাল হয়ে পড়েছে। শুধু নাকাল হওয়ার কারণটিই নয়, সেটি হলো লোডশেডিংয়ের কারণে যে 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 আর 24 ঘন্টায় 12 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না, সেই হিসাবে বিল আসবে অর্ধেক। দেখা যাচ্ছে বিল আসছে ডাবলের চেয়ে বেশি। ভিডিওতে দেখা গেল যে অনেক লোকজন বিদ্যুৎ এক কর্মীকে ধরে নিয়ে মারধর করতেছে। আসলে বিদ্যুৎ কর্মীদের ওদের কিছু করার নাই। এই যে বিদ্যুৎ শ্রমিক যারা কর্মী আছে, এরা যে বাইরে কাজ করে, এরা রোজ 5 থেকে 600 টাকা পায়। এখানে হলো মজা মারে ফজাবাই। ফজাবাইকে জানেন? যে অফিসার লেভেলগুলো আছে, যে ক্লার্ক আছে, যারা ডেস্কে বসে, যারা অফিসে বসে, যারা বিল কারক, এইখান দিয়ে অনেক টাকা লোপাট হয়। কারণ আমি নিজে একজন এটা সাক্ষী। আমি অনেক আগে 3টা পিলার আনতে গিয়ে আমার 25,000 টাকা এমনিতে দেওয়া লাগছে, তার কোনো রিসিট নেই। এবং এছাড়া তারা বিদ্যুতের পিলার দিবে না। এখানে বড় বড় দুর্নীতি হয়। এবং কেমন দুর্নীতি হয় জানেন? আপনার বিল কেন বেশি আসে? দেখা যায় ওখানে পূজা, ওয়াজ, মাহফিল থেকে শুরু করে যত বিয়ের বড় বড় অনুষ্ঠান হয়, এখানে মূল লাইন থেকে বিদ্যুৎ লাইন দেওয়া হয়। এই যে বিদ্যুৎ যে অপচয় হয়, এই বিলটি কী হয়? প্রত্যেকটা বাসাবাড়ির কাছে, গ্রামে গঞ্জে ওদের একটা বড় সাবমিটার থাকে। ওরা কি করে? সাধারণ যারা একটু শক্তিশালী তাকে বিলটি কমায় দিয়ে, যারা সাধারণ লোক, যারা বোঝে না, তাদেরকে বিলটি ধরিয়ে দেয়। তাদের বিলটি রিডিং বেশি দেখায় দেয়। প্রায় জায়গায় এটা হয়। নাম্বার 2, যারা বিদ্যুৎ রিডিং, যে বিদ্যুৎ কর্মী আছে যারা রিডিং চেক করে, রিডিং লিখে আনে, এরা অনেক সময় বিদ্যুতের মিটার চেক না করে আন্দাজে বসায় দেয়। এলো একটি। নাম্বার 2, এই যে লোডশেডিং কারণে আপনার ফ্রিজ, টিভি, ঘরে যেগুলো ইলেকট্রনিক যন্ত্র আছে, এগুলো কয়েকদিন পর দেখবো নষ্ট হয়ে গেছে এবং আপনার এতে বহু টাকা খরচ হবে। নাম্বার 3, প্রধানমন্ত্রীকে কত বলবো, ওনাকে তো সবসময় বলি, প্রধানমন্ত্রীকে বলি, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন, তাদের একটু বলতে চাই যে আপনারা ওই যে ডিজিট সিস্টেম বাদ দেন। যত ইউনিট হবে সেই ইউনিটে বিল নেবেন। কিসের 95 থেকে 96 গেলে 102 হলে 1 টাকা, 202 হলে আর টাকা, এই বিলগুলা বন্ধ করুন। এতে মানুষের অনেক কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট লাঘব হচ্ছে না। কারণ মানুষের এই যে ফ্রিজে যে জিনিস থাকে, এগুলো কি হয়? ঠিকমতো যদি বিদ্যুৎ না পায়, ফ্রিজের যে মাছ, মাংস যেগুলো থাকে, খাদ্যদ্রব্য, এগুলো নষ্ট হয়ে এক ধরনের বিষ হয়ে যায়। এই বিষক্রিয়া হয়ে মানুষ বর্তমানে জ্বর, ডায়রিয়া, বিভিন্ন রোগাক্রান্ত হইতেছে। আসলে কি মানুষ বুঝতে পারছে না তাদের কেন রোগটা হইতেছে। নাম্বার 3 হলো যে লোডশেডিংয়ের বিভিন্ন ধাক্কায় মিটারের অনেক বিভিন্ন বিপত্তি ঘটে। কারো বিল ডাবল আসে, কারো কম বেশি আসে। আমাদের একটি মুন্সিগঞ্জ মার্কেট আছে, সিএমসি গার্ডেন মার্কেট। আমাদের উপরের একজনের বিল আসছে 55,000 টাকা। এই বিল আর মাফ করবে না। পরে আমি ডিজিএমকে বলে বিলটা কিস্তি করে দিয়েছি। তার ঘরে ফ্রিজ ছাড়া কিছুই নেই। তা এরকম বিভিন্ন রংপুর, দিনাজপুর, বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা বিল আসছে। অতএব গভর্নমেন্টের কাছে একটি আবেদন, আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন, যে আপনারা অন্য জিনিসের দাম বাড়িয়ে দিয়ে, খাদ্যদ্রব্য, বিদ্যুতের দাম কমিয়ে দিয়ে অন্য জিনিসের দাম বাড়িয়ে দেন। স্বর্ণ আপনি 5 লক্ষ টাকা ভরি করেন, 10 লক্ষ টাকা ভরি করেন, স্বর্ণ দিয়ে বেড়াও দেওয়া যায় না, স্বর্ণ দিয়ে কোনো ওই ক্লোক সেলুকেট বানানো যায় না, দা কাছে বানানো যায় না, স্বর্ণ কোনো কাজে লাগে না। ইউরোপে স্বর্ণ পড়ে না। ওই স্বর্ণ শুধু ওই মুসলিম কান্ট্রির জন্য। পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, এই বড় বড় বাসা বউরা পইরা ঘুরে।
বাংলাদেশি হিন্দু মুসলমান সবাই করে। স্বর্ণ আপনি 10 লক্ষ টাকা ভরি করেন, আর বিদ্যুতের ইউনিট করেন 2 টাকা থেকে 5 টাকা, আগে যেমন করছিলেন। কারণ বিদ্যুৎ ছাড়া যে গরম, যে তাপদাহ আমরা আরম্ভ হয়েছে, বিদ্যুৎ ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মানুষের বাচ্চাদের বিভিন্ন রোগ হচ্ছে। আপনার চার্জার ফ্যান দিয়ে কী হবে, এসি দিয়ে কী হবে যদি বিদ্যুৎই না থাকে? এতে মানুষ রোগে তারা কোনো কাজকর্ম করতেছে না। ব্যবসায়ীদের প্রচুর লস হচ্ছে। ব্যবসায়ীরা ঠিকই তো বছরে মাসে ভ্যাট দিচ্ছে, ভাড়া দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কিন্তু আপনার বিদ্যুৎ ঠিকমতো না পায়। আর বিদ্যুতের দাম যদি 10 গুণ বাড়াই দেন, গভর্নমেন্ট তো বাড়াচ্ছেন, এটা তো আসলে গভর্নমেন্টের নিজস্ব পরিকল্পনা না। গভর্নমেন্ট থেকে আরেকজন ভায়া হয়ে বিদ্যুৎ কিনে আসে, কে? পল্লী বিদ্যুৎ সমিতি। এটা সমিতি, এটা এনজিও। এই এনজিও কী করে আইনা 9 করে বিদ্যুতের বিল রিডাবল করে দেয়। অনেক জনসাধারণ যারা আছে, যারা বিদ্যুৎ গ্রাহক আছে, তারা বিদ্যুৎ মিটার রিডিং বোঝে না। অনেক আছে যে ডাবল বিল দিয়ে আসে, বোঝে না, এবং বলেও দেন অফিস থেকে যে এরকম ডাবল বিল হয়েছে, ভালো মন্দ। ওই মিটার যে রিডিং দেখে, সে কোন ফাঁকে আসে, চড়ুই পাখির মতো কেউ দেখেও না, এবং ফাঁক দিয়ে একটু উকি দেওয়া, লিখে দেওয়া জায়গা। এখন বর্তমানে সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা ওই 100 হইলে 100 ইউনিট হলে একটা চার্জ, 102 হইলে একটা চার্জ, 300 উপরে গেলে একটা চার্জ, এগুলো কমাই দেন, এগুলো বাদ দিয়ে দেন। এগুলো বাদ দিয়ে রিডিংয়ে যা আসবে গড় অনুপাতে সেই বিল দিবে। এই ধরনের ব্যবসাগুলো বাদ দিয়ে জনগণকে স্বস্তি দেন। বিদ্যুৎ ছাড়া কিছু চলে না, কারণ বিদ্যুতের সবার এখন অভ্যাসের দাস। বিদ্যুৎ ব্যবহার করতে করতে, এসি ব্যবহার করতে করতে, ফ্যান ব্যবহার করতে করতে এখন সবাই একটা অভ্যাসের দাস হয়ে গেছে। সেলুনে সেলুনে এসি ছাড়া অনেকে সেলুনে চুল কাটে না, দাড়ি মোছ কাটানো যায় না। মানুষ অভ্যাসে পরিণত হয়ে গেছে। অতএব সরকার প্রধান, বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রীদের কাছে আমাদের বাংলাদেশের যত আমরা বিদ্যুৎ সমিতির গ্রাহক সদস্য আছি, সবার আবেদন যে আপনারা ডিজি সিস্টেম কমাই দেন। ইউনিট যা আসবে, বিদ্যুৎ ইউনিট যা আসবে সেই বিল দিবে। ওই 95 পরে গেলে এক বিল, 102 পরে গেলে এক বিল, 300 পরে এক বিল, এগুলো বন্ধ করুন, বিদ্যুৎ সাশ্রয় করুন। আর তা না হলে ভারত, চীন, মালয়েশিয়া, অন্য জায়গার মতো আমাদের সৌরবিদ্যুৎ সিস্টেম করে দেন। সবাইকে সৌরবিদ্যুৎ লাগিয়ে দেন, কিস্তি হিসাবে টাকা নেবেন। একটা সৌরবিদ্যুৎ আপনার যদি বসানো হয়, এটা কি বলে, যদি সৌরবিদ্যুতের সংযোগ দেওয়া হয়, বা তার হলো সৌরবিদ্যুতের যে সৌরবিদ্যুৎ যেটা দিয়ে তাপ গ্রহণ করে, সেই স্থাপনাটা, সৌরবিদ্যুৎ স্থাপনাটা যদি আপনাদের আমাদের বসাই দেন, তাহলে 25 বছর মেয়াদি আপনারা কিস্তির সুবিধা করেন, 5 বছর মেয়াদি কিস্তির সুবিধা করেন, সৌরবিদ্যুৎ লাগিয়ে দেন। তারপরও মানুষের অনেকটা লাভ হবে। কারণ সরকারিভাবে সৌরবিদ্যুৎ যদি দেন, তাহলে সবাই নেবে। কারণ বর্তমানে যে সৌরবিদ্যুতের যে সোলার প্যানেল বের হয়েছে, এই প্যানেলগুলি বেশিরভাগই নকল। অনেকে লাগিয়ে ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না, অনেকেই ধোঁকা খাচ্ছে। সরকার তরফ থেকে যদি ব্যাংকের মাধ্যমে, কোনো এনজিওর মাধ্যমে বা পল্লী বিদ্যুতের মাধ্যমে আপনি সৌরবিদ্যুতের প্যানেলগুলো বাসায় বাসায় সংযোগ দিয়ে দেন, স্থাপন করে দেন, তাহলে মানুষের লাভ হবে। কারণ সব পারবে, বর্তমান বিদ্যুৎ ছাড়া কেউ চলতে পারবে না। যে অবস্থা হয়েছে, যে ডাবল বিল আসে, লোডশেডিং থাকে, বিদ্যুৎ পাওয়া যায় না, বিল আসবে অর্ধেকের কম। বিল দেখা যায় তার চেয়ে, যে বিল আসতো তার চেয়ে 3 গুণ বিল বেশি আসে। তো অতএব বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমিতির যারা আমরা সদস্য আছে, সবাই কিন্তু আমরা সমিতির সদস্য। ডেসা হোক, ডেস্কো হোক, আর পল্লী বিদ্যুৎ হোক, সবাই আমরা সদস্য। সেগুলো কিন্তু সবাই আমরা ভুগতেছি এই বিদ্যুৎ লোডশেডিংয়ে। সবার পক্ষ থেকে আবেদন যে আপনারা বিদ্যুৎ বিল কমিয়ে দিন, ইউনিট সিস্টেম করে যা বিল হবে তাই দিবে, ডিজি সিস্টেম বাদ দেন। যে 95 পরে এক বিল, 200 পরে এক বিল, এগুলো বাদ দিয়ে আপনারা সঠিকভাবে টাকা নেন। এবং সরকারের প্রতি আরও আহ্বান যে বিদ্যুতে ভর্তুকি দিয়ে বিদ্যুৎ রেটটি কমিয়ে দিন। কারণ বিদ্যুৎ ছাড়া কেউ চলতে পারবে না, ব্যবসা বাণিজ্য সবার ধ্বংস হয়ে যাচ্ছে।
মানুষের ফ্রিজ টিভি সব এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। একটা ফ্রিজ টিভি যে বর্তমানে দাম, প্রেশার কুকার যা আছে যার যা আছে সব কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারবে না কেউ। আমি সৈয়দ মাহবুব রহমান মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ। ভিডিও সবাই লাইক কমেন্ট করে ছড়াই দিবেন এবং সবাই আমাদের এই বিদ্যুতের মূল্য কমানোর পক্ষে, লোডশেডিংয়ের পক্ষে সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে ভিডিও ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।